আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকের আলোচনার বিষয় সেনজিনভুক্ত দেশ পোল্যান্ড সম্পর্কে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, সেনজিনভুক্ত যতগুলো দেশের আমরা কাজ করি এর মাঝে একটি দেশ আছে পোল্যান্ড। যদিও পোল্যান্ড নিয়ে আমার আসলে রিভিউটা খুব কম দেওয়া হয়, কিন্তু এখন থেকে ভাবছি মাঝখানে বেশ কয়েকটা পোল্যান্ডের ভিসা হয়েছে বিধায় আমি আসলে পোল্যান্ড সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে পোল্যান্ড সেনজিনভুক্ত অন্যতম একটি দেশ। পোল্যান্ডের ভিসা দিয়ে কিন্তু আপনি সেনজিনভুক্ত বাকি দেশগুলো খুব সহজে ভ্রমণ করতে পারছেন। তো আমরা বাংলাদেশিরা বেসিক্যালি সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে প্রায় 7-8টা বা 10টা কান্ট্রির মতো ফাইল জমা হচ্ছে। এই কাজগুলোই কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে করা হচ্ছে। বিকজ আপনি যদি জার্মানি, তারপরে আপনার ফ্রান্স, ইতালি, ক্রোয়েশিয়া, তারপরে লুক্সেমবার্গ, অনেক দেশ নিয়েই আমরা আগে পরে কাজ করেছিলাম, কিন্তু ভিসা রেশিওটা আসলে দুর্দান্ত যে সমস্ত দেশে থাকে তার মাঝে কিন্তু একটি দেশ হচ্ছে পোল্যান্ড। তো যাই হোক বন্ধুরা, পোল্যান্ডে বাংলাদেশের প্রচুর পরিমাণ সেখানে অবস্থানরত আছে। সঙ্গত কারণে বাংলাদেশ থেকে যারা পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা খুবই চিন্তা ভাবনা, সুন্দর পরিপাটি একটা ফাইল দিয়ে কিন্তু পোল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। যদি খুব সিম্পলি সুন্দর পরিপাটি একটা ফাইল আপনি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু এই সময়টাতে পোল্যান্ড ভিসা আপনার জন্য খুব ইজিলি হচ্ছে। বর্তমান সময়টাতে পোল্যান্ডের ভিসা রেশিও চমৎকার গতিতে সামনের দিকে যাচ্ছে। তো আমি মনে করি যে যারা সেনজিনভুক্ত কান্ট্রিতে দু একবার ভ্রমণ করেছিলেন বা ইতিপূর্বে 2-4-6 মাস পূর্বে আপনি অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন, তারা আপনারা এই পোল্যান্ডকে বেছে নিতে পারেন অ্যাপ্লিকেশন করার জন্য। পোল্যান্ডের ভিসা দিয়ে যেহেতু আপনি অন্য সদস্যভুক্ত দেশগুলোতে অনায়াসে ভ্রমণ করতে পারছেন, সঙ্গত কারণে এটা আপনার জন্য কোনো হ্যাচেল হবে না। তো বন্ধুরা, আমাদের কাছে যারা বেসিক্যালি ফোন দিয়ে থাকেন আপনারা, তারা কিন্তু সর্বপ্রথম একটা কথাই বলেন যে ভাই কোথায় সেনজিনে কোথায় ভিসা পাওয়া যাবে, কারণ সকল জেনে গেছেন যে একটা ভিসা দিয়ে সবগুলো কান্ট্রি যাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এই পোল্যান্ডের মতো দেশে আপনি যদি একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই যে ফাইলটা জমা দিবেন আপনাকে ভিসা দিবে তাও কিন্তু নয়। অবশ্যই আপনাকে উপযুক্ত ডকুমেন্টস লাগবে একটা ভিজিটর হিসাবে। আপনি একটা লিগেল ট্রাভেলার কিনা, সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্টোরি দরকার আছে। তারপরে আপনার ফাইন্যান্সিয়ালভাবে আপনি স্ট্রং কিনা, ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দরকার আছে। তারপরে আপনার প্রফেশনটাকে প্রুভ করতে গেলে বিজনেসের কাগজপত্র অথবা জবের কাগজপত্র দরকার আছে। আপনি একটা সচেতন নাগরিক নিজেকে প্রুভ করতে গেলে ট্যাক্সের একটা বিষয় আছে। এই সমস্ত পেপারসগুলো যদি কেবল আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু পোল্যান্ড ভিসা বর্তমান সময়টাতে আপনার জন্য। তো বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে পোল্যান্ড, সুইডেন, লাটভিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড এই সমস্ত দেশগুলো নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে অনেকে এখান থেকে কাজ করে সেনজিনে ঘুরে এসেছেন বা আমরা মাঝে মধ্যে রিভিউ দিচ্ছি। তো এই রিলেটেড বিষয়গুলো যদি জানতে ইচ্ছা হয় বা জানার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে পরামর্শ করতে পারবেন অন দ্য কলে। পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চান বা সুইডেন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, ভালো একটা কাভার লেটার, ভালো একটা ট্রাভেল প্ল্যান করতে চান, সব কিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।